সকালবেলা ঘুম থেকে ওঠার পরপরই আমি অন্য কাজে প্রচুর পরিমাণের ব্যস্ত হয়ে গেছিলাম, যার কারণে আজকে গাছগুলোতে পানি দিতে একেবারেই ভুলে গেছি। বাট আমার নাফিসা বুড়ি কোথায় কোন প্রবলেমটা আছে বা কোন কাজটা ইনকমপ্লিট আছে সেগুলো সবসময় কমপ্লিট করতে চাই। বেশ সুন্দর গাছে পানি দেওয়ার জন্য বেলকুনিতে চলে আসলো। আসার পরপরই প্রত্যেকটা গাছে খুব সুন্দর করে পানি দিয়ে দিচ্ছে। হ্যালো প্রিয়ন, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ওইদিকে আমার বুড়ি খুব সুন্দর করে গাছে পানি দিচ্ছিল, আর এইদিকে আমি নাফিসা বুড়ির জন্য একটু নাস্তা করে নিয়ে আসলাম হালকা পাতলা। ও আবার খুব সুন্দর করে ব্রেডগুলো খুব সুন্দর করে যদি আমি টোস্টার করে দিই, ও খেতে বেশ পছন্দ করে। ওইদিকে আবার চিন্তা করলাম, যেহেতু সকালের দিকে নাফিসা বুড়িকে নাস্তা করাই দিলাম, দেওয়ার পরপরই এইদিকে মেহজাবিন চলে গেল পরীক্ষা দিতে, আর আম্মু আমার জন্য কাঁঠাল নিয়ে আসলো। এইদিকে আমি আবার টুকটাক কাজ করতে করতে ওইদিকে আম্মু দুপুরে রান্নাবাড়া করতেছিল। এইদিকে মেহজাবিন আবার পরীক্ষা দিয়ে বাসায় চলে আসলো। আসার পরপরই জিজ্ঞাসা করতেছিলাম যে তোমার পরীক্ষা কেমন হয়েছে, যদিও এখনও তার কোশ্চেনটা আমি হাতে নিইনি এবং কোশ্চেন ভালো করে দেখে জিজ্ঞাসা করিনি। এটা আমি দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে অবশ্যই আমি চেক দিব। নাফিসা বুড়িকে একদম দুপুর খাওয়া দাওয়া কমপ্লিট করাই দিচ্ছি, কারণ আজকে আবার রাত্রেবেলা ব্রাজিলের খেলা আছে। আর নাফিসা বুড়ি তো ব্রাজিল, আর্জেন্টিনার, এবার পর্তুগাল আর স্পেন, এই চারটা দলের খেলা একেবারে মিস করে না। সে কিন্তু ছোটোবেলা থেকে আর্জেন্টিনারের বিগ ফ্যান, একদম বিগ ফ্যান। আর এই বছরে তো ও যা জানে খেলা সম্বন্ধে, আমি তার কেনিকুনাও জানি না। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে প্রত্যেকটা তরকারি অনেক বেশি মজা ছিল এবং তরকারিগুলো অনেক বেশি সুস্বাদু ছিল। আর মায়ের হাতের রান্না সবসময় অনেক বেশি মজা হয় এবং বেস্ট হয়। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে নাফিসা বুড়ি একটা ঘুম দিল। ঘুম থেকে ওঠার পরে আমরা রেডি হয়ে নিলাম। রেডি হয়ে আমি, আমার আম্মু আর নাফিসা বুড়ি তিনজনে মিলে চলে যাচ্ছি একটু বাইরে হাঁটাহাঁটি করার জন্য। আর এটা ছিল সম্পূর্ণ নাফিসা বুড়ির আবদার। নাফিসা বুড়ি আজকে আমাকে নতুন একটা জায়গা ঘুরতে নিয়ে গেল, সেটা হচ্ছে জামতলা। যদিও এই জায়গাটা আমি চিনি না, বাট আলহামদুলিল্লাহ আমার নাফিসা বুড়ি আবার খুব ভালো করে চিনে। সে আমাকে আবার নিয়ে ঘুরতে চলে আসলো। আসার পরপরই দেখলাম আসলেই ওয়েদারটা যেমন সুন্দর ছিল, আশেপাশে দেখলাম অনেকেই এখানে হাঁটাহাঁটি করতেছে। আর রাস্তাটায় প্রচণ্ড পরিমাণের বাতাস ছিল, আর ওয়েদারটা ছিল ফাটাফাটি মানের লেভেলের। এদিকে সে তার নানির সাথে পাল্লা দিয়ে হাঁটাহাঁটি করলো, আমার সাথে আবার একটু দুষ্টামি করলো। তো এই দুষ্টামি করতে করতে এখানে নাফিসা বুড়ি বলতেছে যে বাসায় ফেরার পথে মাস্ট আমরা চটপটি আর ফুচকা কিনে নিয়ে যাব, বাসায় বসে সবাই মিলে খাবো। এখানের ওয়েদারটা এত সুন্দর ছিল, আমি এবার নাফিসা বুড়িকে বললাম তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, নেক্সট টাইম আবার আসবো। তারপর এখানে বিশাল বড় একটা ভেলপুরি নিয়ে নিয়েছিলাম। একটা ভেলপুরির প্রাইসই ছিল 10 টাকা। তারপরে ফুচকা চটপটি সব কিনে নিয়ে বাসায় চলে আসলাম। আসার পরপরই এখানে তো নাফিসা বুড়ি আমাকে বলতেছিল যে বাইরে বসে তৃপ্তি সহকারে খাওয়া যায় না, কিন্তু বাসায় আরাম করে বসে বসে খাওয়া যায়। ওর কথাটা একদমই সত্যি। আমারও ইদানিং বাসায় বসে সব ধরনের খাবার এনজয় করে খেতে বেশ ভালো লাগে। এখানে আবার মেহজাবিনকেও দিয়ে দিলাম। মেহজাবিনকে আমরা দুষ্টামি করে বলতেছিলাম যে কিনে নিয়ে আসলাম আমরা, আর মজা করে খাচ্ছ তুমি। যাই হোক, আজকে সারাদিনের এই ছিল টুকটাক ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে কিন্তু পাশে থাকবেন।